নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ারদের নিয়ে। কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা টি-20 ওয়ার্ল্ড কাপে কেমন পারফরমেন্স করছে সেই নিয়েই মূলত আলোচনা রয়েছে আপনাদের সঙ্গে। ইন্টারেস্টিং ভিডিও হবে, মন দিয়ে শেষ অবধি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো এবারে ভিডিওটা শুরু করব। ভারতীয় দল থেকে দুজন প্লেয়ার কেকেআর এর হয়ে খেলবে, রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী। রিঙ্কু সিং এর দিকে আসবো। রিঙ্কু সিং এর টি-20 ওয়ার্ল্ড কাপ কেমন যাচ্ছে? 4 ইনিংসে 24 রান, স্ট্রাইক রেট খুব একটা ভালো না, 88.89 স্ট্রাইক রেট, অ্যাভারেজ 12। আমরা জানি রিঙ্কু সিংকে ভারতীয় দল সেরকম করে প্রমোট করে ব্যাটিং করাচ্ছে না, অনেকটা নিচের দিকে ব্যাটিং করাচ্ছে, যার জন্য এই স্ট্যাটস দেখে রিঙ্কু সিং এর ট্যালেন্ট নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে রিঙ্কু সিং এর ফর্ম আছে আমরা জানি, এবং নেটেও ভালো করে তিনি প্র্যাকটিস করছেন। এই স্ট্যাটসটা দেখে তার উপর জাজ করাটা একটু অন্যায় হয়ে যাবে। কিন্তু আমি ওভারঅল যদি বলি, টি-20 ওয়ার্ল্ড কাপে 4টে যে ইনিংস খেলেছে, 4 ইনিংসের স্কোর হচ্ছে 3 বলে 6। একদম শেষের দিকে এসে নেদারল্যান্ডের বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে 4 বলে 11, নামিবিয়ার বিরুদ্ধে 6 বলে 1, নামিবিয়ার বিরুদ্ধে পুরো ফ্লপ গেছে, ইউএস এর বিপক্ষে 14 বলে 6। সুতরাং নামিবিয়া এবং ইউএস এর বিরুদ্ধেই খারাপ খেলেছে। বাকি দুটো ম্যাচ, নেদারল্যান্ড এবং পাকিস্তানের ম্যাচ, সেখানে একটু মনে হচ্ছিল তার ব্যাটে ফর্ম রয়েছে। তবে যেহেতু তাকে অনেকটা নিচে ব্যাটিং করানো হচ্ছে, সেই জন্যই রিঙ্কু সিং সেরকম করে পারফরমেন্স দিতে পারিনি। তো এবারে চলে আসবো বরুণ চক্রবর্তীর কাছে। বরুণ চক্রবর্তী কিরকম করছে এইবার টি-20 ওয়ার্ল্ড কাপে নজর রাখছি। 4 ইনিংসে 9টা উইকেট নিয়েছে বরুণ চক্রবর্তী। ইকোনমি 5.17 ইকোনমি, মানে দারুণ বোলিং করছে বরুণ চক্রবর্তী। এবং আমার মনে হচ্ছে কেকেআর দলের সব থেকে ভালো প্লেয়ার বরুণ চক্রবর্তী এবং ভালো স্পিনারও বরুণ চক্রবর্তী। স্ট্রাইক রেট মাত্র 8, অর্থাৎ প্রত্যেক 8 রানে একটা করে উইকেট নেবেই। যদি আমি প্রত্যেকটা ম্যাচের স্ট্যাটস বলি, নেদারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে 3 ওভারে 14 রান দিয়ে 3টে উইকেট, পাকিস্তানের বিপক্ষে 3 ওভারে 17 রান দিয়ে 2টো উইকেট, নামিবিয়ার বিপক্ষে 2 ওভারে 3টে উইকেট দিয়ে 7 রান, এবং ইউএস এর বিপক্ষে 4 ওভারে 24 রান, একটা উইকেট। আজও সাউথ আফ্রিকার সাথে ম্যাচ আছে, আজও মনে হয় বরুণ চক্রবর্তী 2 থেকে 3 উইকেট নেবে। এবং সাউথ আফ্রিকান ব্যাটসম্যানরা তারা যতই বুমরাকে ভালো খেলুক, তারা যতই আর্শদীপকে ভালো খেলুক, বরুণ চক্রবর্তীকে তারা খেলতে পারে না, বরুণ চক্রবর্তীর মিস্ট্রি খেলতে পারে না। সুতরাং আজকের ম্যাচে আলাদা করে নজর থাকছে আমাদের বরুণ চক্রবর্তীর দিকে, এবং ভারতীয় দলের হয়ে এক্স ফ্যাক্টর তো বরুণ চক্রবর্তী আজকের ম্যাচে। তো এবারে চলে আসবো নিউজিল্যান্ডের কাছে। নিউজিল্যান্ড থেকে 3টে প্লেয়ার খেলছে। নিউজিল্যান্ড দলের টপ অর্ডার ব্যাটসম্যান ফিন অ্যালেন, টিম সাইফার্ট এবং রচিন রবীন্দ্র, 3জনই কেকেআরে রয়েছে। সবার আগে আমি ফিন অ্যালেনের স্ট্যাটস নিয়ে আলোচনা করব। ফিন অ্যালেনের টি-20 ওয়ার্ল্ড কাপ ভালো যাচ্ছে। 4 ইনিংসে 137 রান, স্ট্রাইক রেট 177.92, অ্যাভারেজ খুবই সুন্দর 45.67 অ্যাভারেজ। এবং ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স রয়েছে? কানাডার বিপক্ষে 8 বলে 21, সাউথ আফ্রিকার বিপক্ষে 17 বলে 31, ইউএর বিপক্ষে 50 বলে 84, এবং আফগানিস্তানের বিপক্ষে 1 রান করে আউট হয়ে গেছিলেন মুজিবের বলে। তো ফিন অ্যালেনের এইবার টি-20 ওয়ার্ল্ড কাপ দারুণ যাচ্ছে। ফিন অ্যালেন বিগ ব্যাশও ভালো করেছে, এটাই আশা করব কলকাতা নাইট রাইডার্সের হয়ে ভালো করবে। তো এবারে চলে আসবো তারই বন্ধু, তারই ওপেনিং পার্টনার টিম সাইফার্টের কাছে। টিম সাইফার্টের এইবার টি-20 ওয়ার্ল্ড কাপ দারুণ যাচ্ছে। অ্যাভারেজ 57.67, 4 ইনিংসে 173 রান, স্ট্রাইক রেট 167.96। কানাডার বিপক্ষে করেছে 6 রান, সাউথ আফ্রিকার বিপক্ষে করেছে 9 বলে 13, ইউএর বিপক্ষে 42 বলে 89, আফগানিস্তানের বিপক্ষে 42 বলে 65। সুতরাং ইউএই এবং আফগানিস্তানের এই দুজনের সাথে কিন্তু ভালো খেলেছে, সাউথ আফ্রিকা এবং কানাডার সাথে পারফরমেন্স করতে পারেনি। কিন্তু টিম সাইফার্টের ওভারঅল স্ট্যাটস দেখার পরে 57 অ্যাভারেজ টি-20 ওয়ার্ল্ড কাপে টিম সাইফার্ট খুবই ভালো ব্যাটিং করেছে। তো আমি আশা করব কলকাতার হয়েও এরকম ব্যাটিং করবে টিম সাইফার্ট। তো এবারে চলে আসবো রচিন রবীন্দ্রর কাছে। রচিন রবীন্দ্র কিরকম পারফরমেন্স করছে? রচিন রবীন্দ্রর টি-20 ওয়ার্ল্ড কাপ মডারেট গেছে। 3 ইনিংসে 72 রান, স্ট্রাইক রেট 150, অ্যাভারেজ 36। কানাডার বিপক্ষেই ভালো ব্যাট করেছে, ফর্মে এসছে, 39 বলে 59 রানে একটা দারুণ ইনিংস খেলেছে। সাউথ আফ্রিকার বিপক্ষে 8 বলে 13 করেছে, এবং আফগানিস্তানের বিপক্ষে গোল্ডেন ডাক 1 বলে 0। তো এই হচ্ছে নিউজিল্যান্ডের 3জন প্লেয়ারদের পারফরমেন্স। চলে আসবো অস্ট্রেলিয়ার কাছে। অস্ট্রেলিয়া থেকে একজন রয়েছে ক্যামেরন গ্রিন। ক্যামেরন গ্রিন কিরকম পারফরমেন্স করলো টি-20 ওয়ার্ল্ড কাপে? আমরা দেখলাম টি-20 ওয়ার্ল্ড কাপে ক্যামেরন গ্রিন পারফরমেন্স করতে পারিনি। এবং তার যদি আমি ওভারঅল স্ট্যাটস বলি, শ্রীলঙ্কার বিপক্ষে 7 বলে 3, জিম্বাবুয়ের বিপক্ষে 2 বলে 0, এবং আয়ারল্যান্ডের বিপক্ষে একটু রান করেছে 11 বলে 21। 3 ইনিংসে 24 রান, স্ট্রাইক রেট 120, অ্যাভারেজ মাত্র 8। ক্যামেরন গ্রিন 25 কোটির প্লেয়ার,
তার স্ট্রাইক রেট, তার অ্যাভারেজ, তার ওভারঅল স্ট্যাটস দেখার পরে মনে হচ্ছে কোথাও একটা কেকেআর কি ভুল করে বসলো ক্যামেরন গ্রিনকে নিয়ে। যদিও তাকে অস্ট্রেলিয়া বলও করাচ্ছে না, অস্ট্রেলিয়া তাকে বোলিং করাচ্ছে না, এবং লাস্ট কবে উইকেট নিয়েছে ক্যামেরন গ্রিন আমার মনে পড়ছে না। তোমরা একটু মনে করিয়ে দাও, কমেন্টে তোমরা জানিয়ে দাও ক্যামেরন গ্রিন লাস্ট কবে উইকেট নিয়েছিল। চলে আসবো ওয়েস্ট ইন্ডিজের কাছে। ওয়েস্ট ইন্ডিজ থেকে খেলছে রোডম্যান পাওয়েল। তিনিও যে আহামরি কিছু করেছে এমনটা না। 3 ইনিংসে 47 রান, স্ট্রাইক রেট 130-এর, অ্যাভারেজ 15.67। ইটালির বিপক্ষে 9 বলে 9, ইংল্যান্ডের বিপক্ষে 13 বলে 14, স্কটল্যান্ডের বিপক্ষে 14 বলে 24। রোডম্যান পাওয়েল সেরকম পারফরমেন্স দিইনি, তো রোডম্যান পাওয়েলকে আমি সাইডে রাখছি। রোডম্যান পাওয়েল এইবারে টি20 ওয়ার্ল্ড কাপে অতটা ভালো পারফরমেন্স দিইনি, তো আশা করবো কেকেআরে এসে এই স্ট্যাটসটা পাল্টে যাবে এবং কেকেআরের হয়ে যদি প্লেইং 11-এ শুরু করে, যদি প্লেইং 11-এ প্রথম দিকে খেলতে দেখতে পারি রোডম্যান পাওয়েলকে, তাহলে আশা করবো রোডম্যান পাওয়েল ভালো করবে। তো এবারে চলে আসবো শ্রীলঙ্কার কাছে। শ্রীলঙ্কা থেকে খেলছে মাথিসা পাথিরানা। তিনি কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচে চোট পেয়ে রীতিমতো শ্রীলঙ্কান দল থেকে বাইরে চলে গেছেন। শ্রীলঙ্কার হয়ে মাথিসা পাথিরানা 3 ইনিংসে মাত্র 2 উইকেট নিয়েছে। ইকোনমি খুবই ভালো, 6.15, এবং স্ট্রাইক রেট 19-এর। সুতরাং টি20 ওয়ার্ল্ড কাপে অতটা সুযোগ দেওয়া হয়নি মাথিসা পাথিরানাকে, এবং তারপরেও তিনি চোট খেয়ে বাইরে গেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 4 বল করেছেন, 3টে রান দিয়েছেন। ওমানের বিপক্ষে 3 ওভারে 11 রান দিয়েছেন, উইকেট পাননি, এবং আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ওভার 5 বল করে 26 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। তো এবারে ভাবার বিষয় মাথিসা পাথিরানা কত তাড়াতাড়ি ফিট হয়ে কলকাতা নাইট রাইডার্সে যোগদান করছে। আপাতত এতটুকু আপডেট আসছে, পাথিরানার ইনজুরি রিকভারি করছে, এবং রিকভারি করার পরে আইপিএলে আমরা তাকে হয়তো দেখতে পারবো, কিন্তু প্রথম দিকে কেকেআর এর হয়ে দেখতে পারবো না, এতটুকু আপডেট আসছে। মাথিসা পাথিরানা প্রথম দিকে ম্যাচ মিস করবে, হর্ষিত রানা প্রথম দিকে ম্যাচ মিস করবে, এবং কেকেআর এর মাথায় আরও একটা চাপ রয়েছে, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের ব্যাকআপ লাগবে। তো ভাই কেকেআর এর জন্য একটু চিন্তার বিষয় থাকছে। বাকি তোমাদের কি মতামত থাকছে অবশ্যই জানিও। এছাড়াও আমরা সুপার 8-এর ম্যাচগুলোর দিকে নজর রাখবো। সুপার 8-এ ভারতীয় দল থেকে রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, তারা কিরকম পারফরমেন্স করছে। নিউজিল্যান্ড থেকে টিম সাইফট, রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, এই 3জন প্লেয়ার কেমন পারফরমেন্স করছে, এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে রোডম্যান পাওয়েল কিরকম পারফরমেন্স করছে। আশা করবো যারা ফর্মে ছিলেন না সুপার 8-এ তাদের ফর্ম ফিরে আসুক, এবং যারা ফর্মে রয়েছে তারা ফর্মটাকে কন্টিনিউ করুক। তো আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটিকে অন করে দিও। তো চলো আজকের ভিডিওতে এইটুকুই, টাটা।